একটা যুবক যখন 25 বছর 30 বছর অতিক্রম হয়, তার মাথায় আসে যে আমি 50 বছর আর ইনকাম করতে পারবো না, আমাকে এখন অনেক টাকা ইনকাম করতে হবে যাতে করে আমি 50 বছর পরে বসে বসে খেতে পারি। ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? কিন্তু তাকে দুনিয়া আখিরাত সম্পর্কে সে চিন্তা করে কি, আমি 50 বছর পরে আখিরাত কামাই করব। আচ্ছা, একজন মানুষ যখন দুনিয়া সম্পর্কে চিন্তা করে যে আমি 50 বছর পরে দুনিয়া ভালোভাবে কামাইতে পারবো না, এই জন্য এখন যৌবন, এখন শক্তি আছে, এখনই আমি দুনিয়া কামাতে হবে, তাহলে ওই মানুষটা কেন বুঝে না যে আমি 50 বছর ঊর্ধ্বে গেলে আমি আর দুনিয়াকে যেভাবে কামাইতে পারবো না, ঠিক অনুরূপ আখিরাতকেও সেভাবে কামাইতে পারবো না। কিন্তু বুঝে কি? দুনিয়াকে বুঝছে, আখিরাত আমরা বুঝি নাই। এই জন্য আল্লাহ তাআলা রাসূল তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দান, প্রকৃত জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন মৃত্যুর পরে কি আমল প্রেরণ করবে, মৃত্যুর পরের জন্য যেই ব্যক্তি আমল করে ওই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে অজ্ঞ ওই ব্যক্তি যে দুনিয়া কামায় আখিরাত কামায় না, ওই ব্যক্তি হলো অজ্ঞ। ওই ব্যক্তি কি? আরো জোরে বলেন কি? অজ্ঞ। আর যেই ব্যক্তি দুনিয়াও কামায় আখিরাতের কামাও, সে হলো শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। সুবহান আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে যুবকদের ঢল নেমেছে, ঠিক কিনা? এই মাহফিল আমাদেরকে মেসেজ দেয়, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কথা ঠিক কিনা? আজকের যুবকরা আমাদেরকে মেসেজ দিচ্ছে, হুজুর আপনারা এক হয়ে যান, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কথা ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা, আপনারা আশার বাণী শুনেন, 53 বছর ইতিহাস শেষ, আগামীর বাংলা নির্মাণ হবে কোরআন দিয়ে। ঠিক কিনা? ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো, মাহফিল কর্তৃপক্ষ থেকে আমি একটা বিষয় চেয়ে নিয়েছি। আজকের আমার আলোচ্য বিষয় হলো যুবকদের ইসলামের গুরুত্ব কি, যুবক এই কালের গুরুত্ব কি, এবং যুবকদের অধঃপতনের কারণ কি কি, যুবকদের অধঃপতনের কারণ কি কি। আমরা ভূমিকায় না গিয়ে সরাসরি বিষয়ের দিকে ঢুকছি, কারণ ভূমিকার দিকে গেলে আমি আমার আলোচনার বিষয়ের দিকে যেতে পারবো না। যুবক এটা কাদেরকে বলে? যুবক যেদিকে ছুটবে দেশ সেদিকে যাবে। ঠিক কিনা? যুবক যেদিকে স্লোগান তুলবে সেই মতবাদ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। সেই যুবকদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো। প্রিয় যুবক ভাইরা, মনের যোগ দিয়ে আমলের নিয়তে শোনা যাবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এখন মুরব্বীরা রাগ করবে, আজকে তো তাহলে আমাদেরকে নিয়ে ওয়াজ চলতো না। বিষয়টা কি এরকম? আপনার ছেলে যারা যুবক আছে তাদেরকে কিভাবে ভালো পথের দিকে পথ দেখাবেন সেটা ধারণ করবেন। যুবকের সময়টা অনেক গুরুত্বপূর্ণ, আপনি গুরুত্বপূর্ণ করে কাটাতে পারেন নাই, নিজের ভিতরে এমন একটি অনুতপ্তটা নিয়ে আসবেন, হতে পারে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে শুরু করছি সহিহুল জামির 1077 নম্বর বর্ণনা। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لرجل وهو يعظه اغتنم خمسا شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, সহিহুল জামি 1077 নম্বর বর্ণনা।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল একজন মানুষকে উপদেশ দিচ্ছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের পূর্বে 5 জিনিসকে ভালোভাবে কাজে লাগাও। কয় জিনিস? আরো জোরে বলেন, কয় জিনিস? 5 জিনিস। সর্বপ্রথম রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবন কালটাকে কাজে লাগাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, তুমি তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাটাকে কাজে লাগাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতার পূর্বে তোমার সচ্ছলতাকে তুমি কাজে লাগাও। 4 নম্বর, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার ব্যস্ততার পূর্বে তুমি তোমার যেই ফারাগত রয়েছে সেটাকে কাজে লাগাও। 5 নম্বর রাসূল বলেন, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর পূর্বে তোমার হায়াতটাকে তুমি গুরুত্ব দাও। বিষয় কয়টা? কয়টা বিষয়ে কাজে লাগাইতে বলছে? 5টা। সর্বপ্রথম রাসূল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন কালটাকে কাজে লাগাও। কোন কাল? জোরে বলেন, কোন কাল? যৌবন কালকে কাজে লাগাও। এই যৌবন কাল হলো অনেক বেশি, যৌবন কাল অনেক বেশি মানুষের শরীরে স্পিরিট থাকে, শক্তি থাকে। আল্লাহ তাআলা নিজেই বলছেন এই যৌবন কাল হলো শক্তিশালী সময়। সূরা রুমের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন সুম্মা জাআলা মিন বাদি দুরফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়, তোমাদেরকে শিশু অবস্থায় পৃথিবীতে প্রেরণ করেছেন দুর্বল ছিলে। সুম্মা জাআলা মিন বাদি দুরফিন কুওয়া, শিশুকালের পরে দুর্বলতার পরে আল্লাহ তাআলা তোমাদেরকে শক্তি দান করে। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুরফা, যখন শক্তিশালী হও, শক্তিশালী হওয়ার পরে আল্লাহ তাআলা আবার তোমাদেরকে দুর্বলতার দিকে ফিরিয়ে দেন, আবার তোমাদেরকে একেবারে দুর্বল করে দেন। কি দেন না? দুর্বল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আজকের যুবকরা শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্ব যৌবন কালকে কাজে লাগায়, কাজে লাগায়, কাজে লাগায় না। বরং কি বলে যে আমার হায়াত তো আছে, আমি 40-এর পরে মারা যাব, আমি 50-এর পরে মারা যাব, আমি 60-এর ঊর্ধ্বে গেলে মারা যাব, এখন একটু দুনিয়ার খেল তামাশা করে যাই, কোনো নো টেনশন দুপূর্তি। বিষয়টা কি এমন নাকি অন্য কিছু? এমনই তো না। আমরা মনে করি যে আমি 60 বছর 50 বছর পরে ইবাদত করব, এখন ইবাদত করব না। কিন্তু যৌবন কাল থাকতেও তো অনেক যুবক মারা যায়, কি যায় না? অনেক শিশু এখনো যৌবন কালে পৌঁছে নাই, মারা যায় কি যায় না? দেখেন আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনের 67 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু ওয়া লিতাবলুগু আজালান মুসাম্মা ওয়ালাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করে। কি থেকে সৃষ্টি করে? কি থেকে সৃষ্টি করে? মাটি থেকে। সুম্মা মিন নুতফা, এক ফোঁটা নুতফা থেকে, এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, সুম্মা মিন আলাকাতিন, পরে মানুষকে আমি জমাটবদ্ধ রক্ত দিয়ে সৃষ্টি করি, রক্ত থেকে সৃষ্টি করি। সুম্মা খালাকাকুম মিন নুতফা, দুনিয়াতে আমি তাকে শিশুরূপে দুর্বল করে শিশুরূপে পৃথিবীতে গমন করাই। এরপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা, ক্রমান্বয়ে আমি ওই শিশুটাকে যৌবন কালেই পদার্পণ করিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লিতাকুনু শুয়ুখা, যৌবন কালের পরে তার বার্ধক্য আসে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, তবে অনেকে মনে করে বার্ধক্য হওয়ার পূর্বে মারা যাবে না,
আল্লাহ তাআলা বলেন ওয়া মিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবলু, এটার পূর্বেই অনেক আছে যৌবনকাল আসার আগেই মারা যায়, অনেক আছে বার্ধক্য আসার আগে মারা যায়। আমাদের সমাজে অনেক যুবক মারা যায় কি যায় না? আল্লাহ আয়াতে বলছেন ও যুবক, তুমি বার্ধক্য, তুমি বৃদ্ধ অবস্থা পাবে এটা সুনিশ্চিত নয়, এটা সুনিশ্চিত নয়। ও যুবক, তুমি তোমার যৌবন কালটাকে কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, অতএব তোমার যৌবন কাল হারিয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবন কালকে কাজে লাগাও। কি লাগাও? কাজে লাগাও। দুনিয়ার মানুষ যৌবন কালকে কাজে লাগায়, তবে দুনিয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ার জন্য। যেমন একটা বিষয় বুঝেন খুব ভালো করে, একটা যুবক যখন 25 বছর 30 বছর অতিক্রম হয়, তার মাথায় আসে যে আমি 50 বছর আর ইনকাম করতে পারবো না, আমাকে এখন অনেক টাকা ইনকাম করতে হবে যাতে করে আমি 50 বছর পরে বসে বসে খেতে পারি। ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? কিন্তু তাকে দুনিয়া আখিরাত সম্পর্কে সে চিন্তা করে কি, আমি 50 বছর পরে আখিরাত কামাই করব। আচ্ছা, একজন মানুষ যখন দুনিয়া সম্পর্কে চিন্তা করে যে আমি 50 বছর পরে দুনিয়া ভালোভাবে কামাইতে পারবো না, এই জন্য এখন যৌবন, এখন শক্তি আছে, এখনই আমি দুনিয়া কামাতে হবে, তাহলে ওই মানুষটা কেন বুঝে না যে আমি 50 বছর ঊর্ধ্বে গেলে আমি আর দুনিয়াকে যেভাবে কামাইতে পারবো না, ঠিক অনুরূপ আখিরাতকেও সেভাবে কামাইতে পারবো না। কিন্তু বুঝে কি? দুনিয়াকে বুঝছে, আখিরাত আমরা বুঝি নাই। এই জন্য আল্লাহ তাআলা রাসূল তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দান, প্রকৃত জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন মৃত্যুর উপরে কি আমল প্রেরণ করবে, মৃত্যুর পরের জন্য যেই ব্যক্তি আমল করে ওই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে অজ্ঞ ওই ব্যক্তি যে দুনিয়া কামায় আখিরাত কামায় না, ওই ব্যক্তি হলো অজ্ঞ। ওই ব্যক্তি কি? আরো জোরে বলেন কি? অজ্ঞ। আর যেই ব্যক্তি দুনিয়াও কামায় আখিরাতে কামায়, সে হলো শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ। এবার বলেন, যারা 25 থেকে 50 বছর পর্যন্ত শুধু দুনিয়ার পিছনে ছুটে, শুধু দুনিয়া দুনিয়া করে, তারা কি প্রকৃত জ্ঞানী নাকি অজ্ঞ? আরো জোরে বলেন, অজ্ঞ। এই যৌবন কালে আপনি দুনিয়া কামান, আখিরাত কামাবেন 50 পরে, আপনি 50 আগে মারাওতে যেতে পারেন। হতে পারে না? হতে পারে কি পারে না? 50 বছর পরে মানুষ 10 বছর 20 বছর বেশি বাঁচবে না। সেই সময়টাকে সোনালী যুগ করার জন্য যৌবন কালকে অতিক্রম করছি, কিন্তু আখিরাতে অনন্ত অসীম কাল, সেই কালকে সাজানোর জন্য আমাদের ভিতরে কোনো ফিকির আছে? কোনো ফিকির নাই। আজকের যুব সমাজ একেবারে অধপতন। আজকের যুব সমাজ গাঁজা, ইয়াবা, মদ, প্রেম, প্রীতি, জিনা, ব্যভিচার সব কিছুর মধ্যে লিপ্ত। ঠিক কিনা ভাই? শুধু তাই না, যুবকরা জিনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, ভিডিও পর্যন্ত, এটা যে তাদের জন্য হারাম, এটা যে দেখা যাবে না, এটা যে একটু মুসলিমের কৃষ্টি কালচার না, মুসলিম আজ সেটা ভুলে গিয়েছে। মুসলিম আজকে সেটা ভুলে গিয়েছে, মুসলিম যুব সমাজ সেটা ভুলে গিয়েছে। অথচ এই যৌবন কালের কি দাম, কি মূল্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2416 নম্বর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআল আন খামরিন আন উমরিহি ফীমা আফনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোন মানুষ আল্লাহর সামনে থেকে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে পা নাড়াতে পারবে না। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা?
সকলে হাত দেখেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এই 5টা শুনলে আমল করার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ? কিয়ামতের ময়দানে কেউ এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর সামনে থেকে এক কদমও নাড়াতে পারবে না। সেই 5টা প্রশ্নের উত্তর কি? কান পেতে শুনেন। 1 নম্বর, রাসূল বলেন ওয়ান উমরিহি ফিমা আফনা, তোমার হায়াতটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছ? তুমি যে 1টা মিনিট সময় পেয়েছো, 1 ঘন্টা সময় পেয়েছো, 1 দিন সময় পেয়েছো, তোমার জীবনটাকে তুমি কিভাবে অতিবাহিত করেছো হিসাব দাও। বলেন এবার হিসাব দেওয়ার সেই সক্ষমতা আমাদের আছে কি নাই? আছে। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন কালটাকে কিভাবে অতিবাহিত করেছো হিসাব দাও। যৌবন কালে মোবাইল নিয়েছো, কত কিছু দেখে ফেলেছো, নিজের জীবন যৌবন শেষ করে ফেলেছো। যৌবনকালে সিগারেট খাচ্ছ, এটাকে স্মার্টনেস ভাবছ। যৌবনকালে মদ খাচ্ছ, গাঁজা খাচ্ছ, ইয়াবা খাচ্ছ। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো হিসাব দাও। এবার আমরা এখানে যুবক যারা রয়েছি, আজকে রাত্রে যদি মারা যায়, আজকে রাত্রে মারা যাওয়ার পরে আমরা সুন্দর ভালো হিসাব দেওয়ার সেই সুযোগ আছে? আছে? আমরা সে আমল করি? যুবক ভাইরা কথা বলেন, আমরা সে ধরনের আমল করি? রাসূল বলেন 3 নম্বর প্রশ্ন হবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোন পর্যায়ে কি মাধ্যমে কিসের মাধ্যমে তুমি অর্থ উপার্জন করেছো? সুদ খেয়ে অর্থ উপার্জন করেছো নাকি ঘুষ দিয়ে অর্থ উপার্জন করেছো? কি দিয়ে অর্থ উপার্জন করেছো দেখাও দেখাও। এরপর 4 নম্বর হলো ওয়া ফিমা আনফাকাহু, অর্থ যে উপার্জন করেছো এটা ব্যয় করেছো কিভাবে? ব্যয় করেছো কিভাবে? রাসূল বলেন 5 নম্বর হলো ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যা জেনেছো তার উপর আমল করেছো। যা জেনেছো তার উপর কি আমল করা হয়েছে? কয়টা প্রশ্ন? 5টা। 1 নম্বর কি? হায়াত কিভাবে অতিবাহিত করেছো। 2 নম্বর যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো। 3 নম্বর সম্পদ কিভাবে উপার্জন করেছো। 4 নম্বর সম্পদ কিভাবে ব্যয় করেছো। 5 নম্বর যা জেনেছো তার উপর আমল করেছো কিনা। এবার বলেন এই 5টার সৎ উত্তর দেওয়ার সেই সৎ সাহস কি আমাদের আছে? আরো জোরে বলেন না, আছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন হুজুর, আপনাদের যাচ্ছে কিনা আমি জানি না, যে হায়াতের প্রশ্ন করা হবে, জীবন কিভাবে অতিবাহিত করেছো, আবার এটা কেন প্রশ্ন করা হবে যে যৌবনকাল কিভাবে অতিবাহিত করছে? হায়াত কিভাবে অতিবাহিত করছে, এই কথার ভিতরে তো যৌবনকাল আসে না? আসে কি আসে না? জোরে বলেন না, আসে কি আসে না? দেখেন আমি আপনাদেরকে মিশাল দিয়ে বুঝাই। ধরেন উদারহাট মারামারি হয়েছে। কি হয়েছে? মারামারি হয়েছে। 20 জনের নামে মামলা হয়েছে। কয়জন? 20 জন। 1 2 3 4 5 এরকম 20 জন। থানা থেকে বলা হয়েছে 20 জনকে ধরে নিয়ে আসো। 20 জনকে নিয়ে যাওয়ার পরে বলতেছে 5 নম্বর টাকা আনা হয়েছে কিনা। থানার ওসি বলছে হ্যাঁ আমি 20 জনকে নিয়ে আসছি। বলা হয়েছে 5 নম্বরকে আনা হয়েছে? যে আনা হয়েছে। ভালো করে দেখো 5 নম্বর টাকা আনা হয়েছে কিনা। আনা হয়েছে। কেন? কারণ 5 নম্বরটা হলো মূল খুনি। 5 নম্বরটা হলো কি? মূল খুনি। ঠিক অনুরূপ দেখবেন, বলবো যে ভাই আপনাদের পরিবারের সবার দাওয়াত, আমার ওই অনুষ্ঠানে আসতে হবে, কিন্তু যাওয়ার পরে বলে আপনার বড় ছেলে আসছে তো? আসছে তো। কেন? তার কাছে ওই বড় ছেলে ওই 5 নম্বর খুনি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার পুরা মূল মাকসাদ হলো ওই সময়টা যদি ঠিক হয়ে যায় সব ঠিক। এই জন্য হায়াতের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হলো যৌবনকাল। কোন কাল? আরো জোরে বলেন। কিন্তু আজকের আমাদের এই সমাজে যুবকরা কত পার্সেন্ট নামাজি, কত পার্সেন্ট আল্লাহওয়ালা, কত পার্সেন্ট সিগারেট মুক্ত, কত পার্সেন্ট সিনেমা মুক্ত, কত পার্সেন্ট পর্নোগ্রাফি ভিডিও দেখা থেকে মুক্ত, কত পার্সেন্ট আমাদের যুবকরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাইবে, কত পার্সেন্ট? নাই। 10% খুঁজে পাওয়া যায়। আমি ভুল বলছি? ভুল বলছি? আমাদের সমাজের যুবকরা যদি সৎ হয়ে যায় পুরা সমাজটা সৎ হয়ে যাবে। আমাদের সমাজের যুবকরা যদি আদর্শিক হয়ে যায় পুরা সমাজটাই আদর্শিক হবে। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আজকের যুবকদের যে অধপতন, 4টা অধপতন আপনাদের সাথে শেয়ার করব। কয়টা? 4টা। প্রিয় যুবক ভাইরা, এই 4টা অধপতন আজকে থেকে আমল করার নিয়তে শুনতে পারবেন ইনশাআল্লাহ? আরো যারা বলেন ইনশাআল্লাহ। এর আগে একটা হাদিস আপনাদেরকে শুনে,
মুসনাদ আহমদের 17,371 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يعجب من الشاب الذي ليست له صبوة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওই যুবকের উপরে সন্তুষ্ট হয় যে যুবক যৌবনকালে মন্দ চাহিদার প্রতি আসক্ত থাকে না, খেলাধুলা, প্রেম প্রীতি, মদ গাঁজা ইয়াবার প্রতি আসক্তি থাকে না। ওই যুবকের প্রতি সরাসরি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। বুখারী শরীফের 1423 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله। কাল হাসর ময়দানে যখন পুরা দুনিয়ার মানুষ ছুটাছুটি করবে, শুধু কেবলমাত্র 7 শ্রেণীর মানুষ আশ্রয় আল্লাহ তাআলার যে ছায়া রয়েছে, যে আরশে আজিমের ছায়া রয়েছে, ওই আরশে আজিমের ছায়া তলে কেবলমাত্র 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহর বান্দা যৌবনকালে যৌবকটা, তারা যে যৌবন রয়েছে, যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তাদেরকে আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দিয়ে দিবে। ও যুবক, আমরা এই যে যৌবনকালে অর্থ উপার্জন করি যাতে করে 50-এর পরে ভালো করে খেতে পারি, ঠিক অনুরূপ যৌবনকালে যদি ভালো করে ইবাদত করতে পারি, 50-এর পরে যদি সে ইবাদতগুলো করতেও না পারে, অটোমেটিক আমাদের আমলনামায় আমল উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। 4টা কারণে যুবকদের অধপতন। কয়টা? 1, এটা যে কোনো কোরআন হাদিসে এভাবে সিরিয়াল বাই দেওয়া হয়েছে বিষয়টা এমন নয়। এটা হলো আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলছি। প্রথম হলো বন্ধু নির্বাচনে ভুল করা। কি? বন্ধু নির্বাচনে ভুল করা। কি বলেন? বন্ধু নির্বাচনে ভুল করা। তিরমিজি শরীফের 2378 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر احدكم من يخالف। রাসূল বলেন, মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসরণকারী হয়। মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসরণকারী হয়। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিফ। এই জন্য তোমাদের জন্য উচিত হলো বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে খেয়াল করা, কেমন বন্ধু তুমি নির্বাচন করছো। আজকের এখানে যেই যুবকরা আছেন, আপনারা চিন্তা করেন, যেই যুবকটা সিগারেট খায়, তার প্রথম ইতিহাস হলো কোন বন্ধুর সাথে দুষ্টামি করা, সিগারেট খাওয়া শুরু করছে, ঠিক কিনা? যেই যুবকটা পর্নোগ্রাফি ভিডিও দেখে, তার প্রথম ইতিহাস হলো কোন বন্ধুর সাথে শেয়ার করে এমনটা হয়েছে। যেই ছেলেটা গাঁজা খায়, আপনি তার ইতিহাস খুঁজে দেখেন, সর্বপ্রথম তার কোন বন্ধুর এক পাল্লায় পড়ে গাঁজা খায়, ঠিক কিনা? যেই ছেলেটা প্রেম প্রীতির মধ্যে আসক্ত হয়েছে, আপনি দেখেন, ঘুরে দেখেন, বা আমরা এখানে যারা আছি চিন্তা করে দেখি, আমি আমার বন্ধুর কারণে এমনটা করছি। যেই ছেলেটা সিনেমা হলে গেছে, তাকে জিজ্ঞেস করেন সর্বপ্রথম কিভাবে গিয়েছে, সে বলবে তার বন্ধুর পাল্লায় পড়ে গিয়েছে। অতএব যতগুলো অধপতন হয় তার মধ্যে 1 নম্বর অন্যতম হলো বন্ধু নির্বাচনে ভুল করা, ঠিক কিনা? দেখেন সূরা ফুরকানের মধ্যে 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার সময় খুবই সংক্ষিপ্ত, এতটুকু ঘটনা বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। কাল কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে আর পরিতাপ করবে, হায় আমি অমুককে যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম, আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। আজকে অমুককে বন্ধু রূপে গ্রহণ করার কারণে আমাকে জাহান্নামে যেতে হয়। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াত এবং হাদিসের মধ্যে থেকে এই মেসেজটা ভালো করে নিন। বন্ধু নির্বাচনে ভুল হলে আপনার জীবন ধ্বংস। আপনার জীবন কি ধ্বংস? আপনার আজ থেকে বন্ধু হবে যে বিড়ি খায় না, সিগারেট খায় না, ইসলামী রাজনীতি করে, তন্ত্র মন্ত্র রাজনীতি করে, তার সাথে আপনার বন্ধুত্ব হতে পারে না।
আপনার বন্ধুত্ব হবে ইসলাম কায়েম যারা করতে চায়। আপনার বন্ধুত্ব হবে যারা সিগারেট খায় না, যারা খারাপ যুবক না, তাদের সাথে যদি আপনি বন্ধুত্ব করতে পারেন, এই সমাজটা তখন অধপতনের দিকে যাবে না। 2 নাম্বার, এখানে অনেক কথা রয়েছে, এত কথা বলার সুযোগ আর এখন হবে না। 2 নাম্বার যদি আমরা দেখি, প্রিয় যুবক ভাইরা, আমরা যদি আমাদের নজরটাকে হেফাজত করতে পারি, কি জিনিসকে? নজরকে যদি হেফাজত করতে পারি, ইনশাআল্লাহ বলতে পারি ওই যুব সমাজ আর অধপতন হবে না। বলবেন হুজুর কোত্থেকে বললেন? সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসমাউন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ও রাসূল আপনি মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিটাকে হেফাজত করে। কি হেফাজত করে? আরো জোরে বলেন, কি? দৃষ্টি হেফাজত করে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের যৌনাঙ্গকে হেফাজত করে। যুবক ভাইরা কি কথা বলতেছে? যুবক ভাইরা, আপনাদেরকে শয়তান এখানেও কাজে লাগিয়ে দিছে। শয়তান কি দিছে? কাজে লাগিয়ে দিছে, যাতে করে এই আলোচনা না আসুন, ঠিক কিনা? এই জন্য শয়তানকে বলেন আউট, মার্কেট আউট। এখন তোমাকে কিভাবে প্রতিহত করা যায় সে আলোচনা শোনা হচ্ছে, ঠিক কিনা? আজকে আমরা অস্ত্র তৈরি করতেছি, সামান তৈরি করছি, রাত থেকে কিভাবে শয়তানকে ট্রিক মারা যায়, শয়তানকে কিভাবে শট মারা যায়, ঠিক কিনা? এই জন্য এখন যদি এখানে বসে কথা বলে, তার মানে শয়তানের সাথে এখানে কি করা হচ্ছে? খাতির করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে মন যুবক যদি নজরকে হেফাজত করে, আল্লাহ তাআলা বলেন যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অনেক অনেক বড় পবিত্রতার মাধ্যম। সুবহানাল্লাহ। এই জন্য কোনো যুবক যদি কোনো নারীর দিকে দৃষ্টি দেয়, তার মনের ভিতরে ওয়াসওয়াসা আসে, সে আস্তে আস্তে দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে যায়। কোন দিকে সরে যায়? দূরে সরে যায়। এই জন্য আমরা একটা যুবকরা বলে, হুজুর একবার দেখা যায়, বলে কি বলেন? একবার দেখা যায় কোথায় পাইলেন? মুসলিম শরীফের 5537 নম্বর বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযারিল ফুজাআতি ফাআমারানি আন আসরিফা বাসরি। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, যদি আমার হঠাৎ দৃষ্টি পড়ে যায় আমার করণীয় কি? আল্লাহ রাসূল বললেন, সাথে সাথে তোমার দৃষ্টিটাকে ফিরিয়ে নাও। সাথে সাথে দৃষ্টিটাকে কি নাও? ফিরিয়ে নাও। একবার দেখলে তো দেখতে আছে। এই যদি দেখতে থাকেন, নিজের অধপতন কখনো ঠেকাতে পারবে না। এই বিষয় নিয়ে আমার লম্বা ছড়া ইউটিউবে একটা আলোচনা আছে, চোখের জিনা থেকে কিভাবে বাঁচবো, চোখের কুদৃষ্টি থেকে কিভাবে বাঁচবো। সেখানে প্রায় 25-30টা আয়াত হাদিস নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা সেটা দেখে নেব ইনশাআল্লাহ। তাহলে অধপতনের দ্বিতীয় কারণ হলো দৃষ্টি হেফাজত না করা। দৃষ্টি হেফাজত না করা, যখন চোখে দেখে তখন তার সাথে কথা বলতে মন চায়, তখন তাকে হাত দিয়ে স্পর্শ করতে মন চায়, তখন তাকে নিয়ে অনেক মনের বাসনা কামনা জাগ্রত হয়। এখান দিয়ে তার পড়াশোনা, নামাজ সব শেষ, ঠিক কিনা ভাই? এই জন্য আমরা এই কাজগুলো করার খুবই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, কয় নাম্বার? 3 নাম্বার যুবকদের অধপতনের কারণ হলো অপসরতা। কি? অপসরতা। বুখারী শরীফের 6412 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাগমুনুন। রাসূল বলেন, দুইটা এমন নিয়ামত রয়েছে, যে দুইটা আমলের কারণে অনেক মানুষ ধ্বংস হয়ে যায়। দুইটা নিয়ামত রয়েছে, যে দুইটা নিয়ামতের কারণে অনেক মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। 1 নম্বর হলো আসিহা, সুস্থতা। আরেক নম্বর নিয়ামত হলো অবসরতা। অবসরতা যখন মানুষের ভিতরে থাকে, তখন মানুষ বেআমলের মধ্যে লিপ্ত হয়, তখন মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়। এই জন্য কখনো অবসর আর তার মধ্যে থাকা যাবে না, সবসময় কাজের মধ্যে লিপ্ত হওয়া। একটা মানুষ পুরা দিন ডিউটি ছিল, রাতের বেলা আসে সেই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, যেহেতু তার অবসরতা ছিল। এই জন্য যুবকদের অধপতন ঠেকাতে হলো পুরা বাংলাদেশের যুবকদের কর্মের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর যুবকদের অধপতনের মূল যে 4 নম্বর কারণ, সেটা হলো শিক্ষা না থাকা, ধর্মীয় শিক্ষা না থাকা। দেখেন একটা বিষয়, কোরআন যখন নাজিল হয়েছে, রাসূলকে সর্বপ্রথম বলা হয় নাই
যেই নামাজ পড়েন, রাসূলকে সর্বপ্রথম বলা হয় নাই শিরিক ছাড়েন, রাসূলকে সর্বপ্রথম বলা হয় নাই মদ খাওয়া ছাড়েন, রাসূলকে সর্বপ্রথম বলা হয় নাই রোজা রাখেন, রাসূলকে সর্বপ্রথম বলা হয় নাই যে আপনি এটা ছাড়েন, বরং রাসূলকে সর্বপ্রথম বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আজকের যুব সমাজের ভিতরে যদি যুবকদেরকে যদি কোরআন এবং হাদিসকে যদি পড়া হতো, যদি অ্যানালাইসিস হইতো, যুবকরা তন্ত্রে মন্ত্রের পিছনে দৌড়তো না, এই কোরআনের পিছনেই দৌড়তো, ঠিক কিনা? এই জন্য কোরআনের পিছনে দৌড়তে হলে যুবকদের অধপতনের অন্যতম একটি কারণ হলো পড়াশোনা না করা। কি করা? পড়াশোনা না করা। এই জন্য পড়াশোনা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। দেখেন এই যে একটা বই, এই বইটার নাম হলো যেভাবে আল্লাহকে ভয় করব, যেভাবে আল্লাহকে ভয় করব। এই বইটা আমার নিজেরই লিখিত, আমার এই 3 নম্বর বই এটি। এই বইয়ের ভিতরে আমাদের আমলগুলোর ক্ষেত্রে আল্লাহকে কিভাবে ভয় করব, যুবকদের অধপতন কিভাবে ঠেকাবো, আমরা সংসারে বরকত নাই, রহমত নাই, এগুলোতে কিভাবে বেঁচে আসব, এবং কবরে মৃত্যুবরণ করলে কি সুয়াল হবে, কি জবাব হবে, এবং মৃত্যুবরণ করলে কোন আযাবের কারণে কি শাস্তি হবে, আমি যেই ধাঁচে আলোচনা করেছি কোরআন হাদিস ব্যতীত একটা কথাও পাবেন না, অমুক তমুক বলছে সেটাও পাবেন না, সরাসরি কোরআন এবং হাদিস থেকে সেই বিষয়গুলো এখানে লিপিবদ্ধ করেছি। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। দেখেন আমি তো ওয়াজ করেছি, ওয়াজ শেষ, সব শেষ। এই বইটা লিপিবদ্ধ করা হয়েছে বন্ধু নির্বাচনে করা। কি করা? বন্ধু নির্বাচন করা। আমরা সকলে বইগুলো নেওয়ার চেষ্টা করবো। বই আছে 20-25-20, এখানে মানুষ আছে 4-5, 1-1000, সকলকে সকলগুলো দেওয়া সম্ভব হবে না, যারা পারে নিয়ে নিব। আমরা কথাগুলো আবার বলছি। প্রথমটা কি? বন্ধু নির্বাচন। আচ্ছা আপনারা বলেন না, এখানে যারা আছেন আমাদের জিন্দেগিতে ঘটে যাওয়া যতগুলো খারাপ কাজ আছে, আপনি 1 মিনিট চিন্তা করে দেখেন, 80%, 90% বন্ধুর কারণে। কিসের কারণে? বন্ধুর কারণে। এই জন্য আমরা যারা মুরব্বী রয়েছি, আমাদের সন্তান নির্বাচন করার ক্ষেত্রে আমাদের সন্তান কার সাথে চলাফেরা করছে এটা আজ থেকে সজাগ দৃষ্টি রাখবো। 2 নাম্বার কি বললাম? কি বললাম? জি জি বলেন। হ্যাঁ ভুলে গেছে? জি কি 2 নম্বর কি? দৃষ্টি হেফাজত। দৃষ্টি হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, নাকি একবার দেখার কথা 5-6 বার দেখবেন? হঠাৎ দৃষ্টি পড়ে যাওয়ার একটা সুরত, কিন্তু এটা ভয়ানক একজন মানুষকে ধ্বংস করার জন্য। এই জন্য হঠাৎ দৃষ্টি থেকে এটা থেকে বেঁচে থাকবো। 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার কি বললাম? অবসরতায় না থাকা, অবসর না থাকা। এই জন্য আমরা অবসর থাকবো না। কি থাকবো না? অবসর থাকবো না। 4 নম্বর কি বললাম? জি 5 নম্বর কি বললাম? কোরআন বেশি পড়া। কোরআন কি পড়া? বেশি পড়া। কোরআন বেশি পড়া। এই জন্য 4টা কাজ আজ থেকে আমি আমার সন্তানকে কাজে লাগাবো, ভিতরে যাবে। আমরা কয়টা বিষয়? জোরে বলেন না, আরো জোরে বলেন। 4টা। প্রিয় যুবক ভাইরা, আমাদের হুজুর চলে আসছেন, আমি শেষ করে দিচ্ছি। আজকের এই আলোচনা থেকে ইনশাআল্লাহ সংকল্প করেন, ইচ্ছা পোষণ করেন, আমার জীবনে আমি বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিব তো ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4টা সিদ্ধান্ত, সরাসরি 4টা সিদ্ধান্ত উপনীত হওয়ার